পারুল, তুমি, আমি কি স্বপ্নে দেখতেছি না বাস্তবে দেখতেছি? স্বপ্ন না পারুল, বাস্তবেই তোমার সামনে দাঁড়াই আছি। তুমি তো সত্যি আয় পড়ছো। আম্মা, আম্মা দেখেন আপনি বলে আইছে। আম্মা, আম্মা দেখেন আপনি বলে আয় পড়ছে। ও বাসান, বাসান খাইছস? তুই শরীরটা ভালো তো? হ্যাঁ মা, আমার শরীরটা ভালো আছে। তুমি না ফোনে বললা তোমার শরীরের অবস্থা খারাপ, এখন তোমার শরীরের অবস্থা কেমন? বাজান, তোর এখন দেখছি না তুই বাড়িতে এসোস, আমার রোগ বালাই সব গেছে গা, আমি একদম সুস্থ হয়ে গেছি। আইসা, তুই না কইছিলি এই মাসে ছুটি পাবি না, তাহলে হঠাৎ করে বাড়িতে চলে এলি যে? আরে আম্মা, আপনি বুঝতে পারতেছেন না আপনার বলা কেন আইছে? সে আপনারে আর আমারে সমকা দেওয়ার জন্য হঠাৎ করে বাড়িতে আয়া পড়ছে। তুমি আমারে কইছিলে না তুমি এই মাসের শেষে বেতন পাই আমার একটা সেন কিনা দিবা? ও বুঝতে পারছি, তুমি আমার লাগে সেল বাড়িতে আইছো সারপ্রাইজ দেওয়ার জন্য। দাও কই সেন দাও, আমার সেনটা আমি গলায় পরে একটা সুন্দর ছবি তুলে আমার আব্বারে পাঠামু, তারপরে আশপাশে সব ভাবে করে দেখামু যে আমার স্বামী ঢাকার থেকে আমার জন্য স্বর্ণের সেন লয়ে আইছে। আমি তো তোমার জন্য স্বর্ণের চেন আনতে পারি নাই। তাহলে তুমি অফিস ফালায় এই মাসের মাঝখানে বাড়িতে চলে আসলা কেন? আমার আর অফিসে যাওয়া লাগবে না, সেই জন্য বাড়িতে চলে এসেছি। ও, বাড়িতে বসে অফিসের কাম করবার জন্য ভালোই হয়েছে তাইলে। না পারুল, আসলে আমার চাকরিটা চলে গেছে। ও আল্লাহ, কই কি চাকরি চলে গেছে? কেন বাজার? তাহলে আমাগো এত বড় সংসারটা চলবো কেমনে? আরে আম্মা, আপনার পোলার কথা বিশ্বাস করেন না তো, সে আমাকে লাগে মজা করতেছে। এই, তোমার চাকরি যাইবো কেন? তুমি যেই ভালো রেজাল্ট করছো আর তুমি ইন্টারভিউ দিয়ে চাকরি নিছো, তাইলে? পারুল, আমি যে পোস্টে চাকরি করতাম ওই একই পোস্টে এমডি স্যারের ভাগিনা জয়েন করছে, সেই জন্য আমার চাকরিটা নাই। আসলে চাকরির জন্য খালি ভালো মেধা থাকলেই হয় না, ভালো রেজাল্ট হইলেই হয় না, মামা খালুর জোর লাগে। আমার তো মামা খালু নাই, তাই চাকরিটাও নাই। আমি অবশ্য এমডি স্যারের অনেক রিকোয়েস্ট করছি, হাতে পায়ে ধরছি, বলছি স্যার আমার বরখাস্ত করেন না, দরকার পড়লে একটা পোস্ট নিচে আমার রাখেন। তারপরেও এমডি স্যার আমার কথা শুনে নাই, অফিস থেকে বাইর করে দিছে। ঢাকায় যে থাকমু, থাকার জন্য তো খাবারের খরচ লাগে, মেস ভাড়া লাগে, টাকা পাবো কই? সেজন্য একেবারে বাড়িতে চলে আসছি। বৌমা, কত বেলা হয়ে গেল, তুমি যে মানে কিছু খাইতে দিলা না, কিছু একটা খাইতে দাও। খিদায় তো পেটটা সুসু করতেছে, একটা কিছু খাইয়া আমারে তো আবার একটু ওষুধ খাইতে হইব। আম্মা, আপনার যেমন খিদা লাগছে আমারও তেমন খিদা লাগছে, কিন্তু ঘরে তো চাউল ডাল তেল নুন কিচ্ছু নাই যে আপনার কিছু রাইন্দা দিমু। আপনার পোলা বাজারে গেছে, বাজার থেকে চাউল ডাল আনলে আমি আপনার রাইন্দা দিমু, তখন খায়েন। ওই তো, ওই যে মিজান আয়া করছে। ওমা, হেই, তুমি বাজার আনো নাই? না, বাজার করতে পারিনি। কি কইতাছো? সকাল থেকে আমি না খাই রয়েছি, আম্মা না খাই রয়েছে, আম্মা খাইয়া তারপর ওষুধ খাইবো, তুমি কোন এককালে বাজার থেকে বাজার না নিয়ে আর পড়ছো? পারুল, আমার কাছে তো টাকা নাই, বাজার আনবো কেমনে? তারপরও বাজারে গিয়ে দোকানদারকে কইছি চাল ডাল এগুলা বাকিতে দেওয়ার লেগা। যখনই শুনছে আমার চাকরি নাই, এমনি না করে দিল মুখের উপরে। তোমার কাছে টাকা পয়সা নাই তাই কইতেছো? তুমি তুমি যে এত বছর চাকরি করছো, তুমি এক টাকাও জমাও নাই? কি কও? বেতন পাইতাম 40,000,
ঢাকা শহরে থাকতাম, খাইতাম, এটার খরচ, আমার অপারেশনের খরচ, প্রতি মাসে ওষুধের খরচ, গ্রামের সংসার খরচ, সব খরচ দিয়া তো আমার হাতে টাকাই থাকতো না। জমামু কেমনে? হায় হায়, তোমার কাছে টাকা নাই, তোমার চাকরি নাই, এই সংসারটা কেমনে চলবো তাইলে? বৌমা, তুমি আমার পোলার লগে এমনি চিল্লাচিল্লি করো না। এমনিতে আমার পোলাটা চাকরি নাই, তার উপরে তুমি যদি চিল্লাও ওর মনটা এমনি ভেঙে যাবো গা। তুমি কোনো চিন্তা করো না বৌমা, দেখো আল্লাহ কোনো না কোনো ভাবে একটা না একটা ব্যবস্থা করিয়ে দিব। আম্মা, আপনি আমার মাথাটা গরম করে দেন না। আর আল্লাহ কি ব্যবস্থা করে দিবে একটা না একটা? এই, যেহেতু তোমার কাছে কোনো টাকা নাই, তোমার কোনো চাকরি বাকরি কিছু নাই, তাহলে এক কাম করো, বাজার থেকে বিষ নিয়ে আও, বিষ আইন না দাও, আমরা সবাই খায় মরে যাই। এসব কি কইতেছে পারুল? বিষ খায় মরবা কেন? তো কি করুম? তুমি তো খাওন দিতে পারবা না, বাইসে থাকলে তো খাওন লাগবো, তাই বিষ খায় মরে যাই। এমন কথা কইও না পারুল। আমার চাকরি চলে গেছে তো কি হইছে? আমি কি বেকার পড়ে থাকবো? গ্রামে কোনো একটা কাজের ব্যবস্থা করবো, সমস্যা কি? গ্রামে কি কাম করবা? গ্রামে কোনো কাম কাজ কিছু আছে? আমি যে কেন তোমারে বিয়ে করছিলাম আল্লাহ ভালো জানে। আমার খালাতো ভাই আছে, ও তাই লন্ডনে, ও আমারে কত পছন্দ করতো, আমারে বিয়ে করতে চাইছিল। কয়দিন আগে লন্ডন থেকে বাড়িতে আইসে বেড়াইতে, এখানে আর বিয়ে করবো, বিয়ে করে বউ নিয়ে তারপর বিদেশ যাইবো। আমি যদি তোমার বিয়ে না করে ওরে বিয়ে করতাম, তাহলে এতদিন আমি লন্ডনে থাকতাম, আর আজকে মানে এই দুর্দিন দেখা লাগতো না। তোমার মতো একটা ব্যাটারে আমি বিয়ে করে ভুল করছি জীবনে। এমন কথাটা কইতে পারলা পারুল? আমারে বিয়ে করে তুমি ভুল করছো? হ্যাঁ, আমি তোমার বিয়ে করে ভুল করছি। আও যাও, যেমনে পারো তুমি আমার জন্য খাওয়ানোর ব্যবস্থা করো। আমি কিন্তু বেশি খিদা সহ্য করতে পারি না, নাহলে কিন্তু আমি তোমার মাথা মতো সব জামাই খাওয়ালামো। বাজান রে, মন খারাপ করিস না। পুরুষ মানুষের টাকা না থাকলে কোনো দাম নেই। বউ ক, পরিবার ক, আত্মীয় স্বজন ক, কারো কাছে কোনো দাম নাই রে বাজার। পুরুষ মানুষের টাকা ছাড়া কারো কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। কিরে পারুল, কেমন আছিস? কামাল ভাই, আমি তো ভালো নাই। ভালো নাই মানে? কি কস, কি হইছে তোর? কামাল ভাই, খুব সমস্যায় পড়ছি। আমার স্বামীর চাকরিটাও চলে গেছে, অনেক অভাবের মধ্যে আছি। ওর কাছে কোনো টাকা পয়সাও নাই, এমনকি বাসায় কোনো বাজার সদাইও করতে পারতেছে না। আবার তো মনে হইতেছে কয়দিন পর আমার না খায় মরতে হইব। এটা তুই কি কইলি পারুল? তোর মামা তো ভাই কামাল বাইসা থাকতে তুই না খেয়ে মরবি? অসম্ভব। আমার কি করতে হইব তুই খালি ক। তোর শ্বশুর বাড়ি থেকে আমি বাজার পাঠাই দিমু? না না কামাল ভাই, আমার শ্বশুর বাড়িতে বাজার সদাই নিয়ে আসা লাগবো না। আমার স্বামীর যেহেতু চাকরি বাকরি নাই, আমি ভাবতেছি একটা ব্যবসা বাণিজ্য কিছু দিয়ে দিমু। তা ব্যবসা বাণিজ্যতে তো আবার টাকা পয়সাও লাগবো। তুমি তো লন্ডন দিয়ে অনেক টাকা পয়সা কামাই করে আইছো, তুমি কি আমারে 5 লাখ টাকা ধার দিবা? তাহলে ওই টাকা দিয়ে একটা ব্যবসা দিতে পারবো। তারপরে মিজানের ব্যবসা ঠিক হয়ে গেলে ব্যবসা করে তোমার টাকা পয়সা আবার ফেরত দিয়ে দেবো। পারুল, তুই খুব ভালো করে জানাস তোর আমি বিয়ের আগের থেকেই অনেক পছন্দ করি, ভালোবাসি। তোর লাগে খালি টাকা কে জান হাজির আমার। তুই আমার লাগে দেখা করিস, আমি তোর 5 লাখ টাকা চেক দিয়ে দিব, তুই নিয়ে যাইস। সত্যি কইতেছো কামাল ভাই? আমার অনেক বড় একটা উপকার হইব। কি ব্যাপার, তুমি কার লগে ফোনে কথা বলতেছ? আমি তোমারে পরে কল দিতেছি, রাখো। আচ্ছা ঠিক আছে। কার সাথে কথা বলো? ওই যে আমার মামাতো ভাই কামাল ভাইয়ের সাথে কথা কইতেছিলাম। এই রাতের বেলা তোমার মামাতো ভাইয়ের সাথে কি কথা কও? তোমার তেমন কোনো চাকরি বাকরি নাই,
এই জন্য ভাবতেছি তুমি একটা ব্যবসা বাণিজ্য দাও। আর এই কারণে আমি আমার মামাতো ভাইয়ের কাছে 5 লাখ টাকা ধার চাইছি। 5 লাখ টাকা? আরে কি কও, তোমার মামাতো ভাইয়ের কাছে 5 লাখ টাকা চাইছে আর সে রাজি হয়ে গেল দিতে? রাজি হবো না কেন? আমি তোমার কইছি না যে আমার বিয়ের আগের আমার মামাতো ভাই আমার অনেক পছন্দ করতো, আমার বিয়ে করতে চাইছিল, তো এখনো পছন্দ করে। আমি তার যা কমু তা শুনবো। সে তো আমার কইছে তার লগে দেখা করে যেন 5 লাখ টাকার চেক নিয়ে আসি। খবরদার, এই কথা একবার উচ্চারণ করছো, ভুল আর কখনো উচ্চারণ করবো না। আর যে মামাতো ভাই তোমার পছন্দ করতো, তোমার বিয়ে করতে চায়, তার কাছ থেকে টাকা দিবা, সেই টাকা দিয়ে আমি ব্যবসা দেবো? জীবনও না। কেন তার